সবাইকে নমস্কার। মার্চ 2024-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে সেটা নিয়ে একটা ডিটেলে ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওতে আলোচনা করব মার্চ 2024-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। হিসেব মতো বলতে গেলে মার্চ 2024-এ যে কটা গাড়ি সেল হয়েছে তার 78% গাড়ি এই 25খানা গাড়ি সেল করে দিয়েছে। তো বেশি দেরি না করে সোজা টপিকে ঢুকে যাই। 25 নম্বরে আছে টয়োটা কোম্পানির হাই রাইডার গাড়ি মার্চ 2024-এ 5,965খানা ইউনিট বিক্রি হয়েছে। যদি মার্চ 2023-এর সাথে কম্পেয়ার করেন তাহলে 3,474টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 72% গ্রোথ হয়েছে। তবে সেদিক থেকে দেখতে গেলে যে সমস্ত হাইব্রিড গাড়িগুলো আছে সেইগুলোর ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে। মারুতির যে হাইব্রিড গাড়িগুলো আছে, টয়োটার যে হাইব্রিড গাড়িগুলো আছে সেইগুলো সেলসও আস্তে আস্তে বাড়তে থাকছে। উল্টো দিকে ডিজেল যে সমস্ত গাড়িগুলো আছে সেইগুলো সেল আস্তে আস্তে কমতে থাকছে। ইলেকট্রিক যে সমস্ত গাড়ি আছে সেগুলো গ্রোথ স্লো হচ্ছে। তবে এই গ্রোথটাও হবে 2026-27-এ যখন পুরোপুরিভাবে ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে যাবে, তখন এই ইলেকট্রিক গাড়ির সেলও আস্তে আস্তে বাড়তে থাকবে। এছাড়া পেট্রোল এবং পেট্রোল উইথ সিএনজি গাড়ির যে সেলস সেটা মোটামুটি স্ট্যাগন্যান্ট বলা যায় না, একটু একটু করে বাড়ছে। এবং হাইব্রিড গাড়ি যদি পুরোপুরিভাবে মার্কেটে এসে যায় তাহলে কিন্তু পিওর পেট্রোল বা পেট্রোল উইথ সিএনজি বা ডিজেল গাড়ির সেল একটু হলেও পড়ে যেতে পারে। 24 নম্বরে চলে যাই। 24-এ আছে টাটা অ্যালট্রোস গাড়ি, 5,985খানা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। 23 নম্বরে আছে মাহিন্দ্রার এসইউভি গাড়ি থর, 6,049টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। এটা 23 নম্বরে ছিল ফেব্রুয়ারি 2024-এও, সেম পজিশনে রয়ে গেছে মার্চ 2024-এও। 22 নম্বরে হচ্ছে টাটার টিয়াগো গাড়ি, এটা 6,381খানা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। এটা আগের বারে 20 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এটা 22 নম্বর পজিশনে চলে এসছে। থর সম্পর্কে একটা কথা বলার ছিল, থরের এখন 3 ডোর ভার্সনটা বিক্রি হচ্ছে। এর যখন 5 ডোর ভার্সনটা এসে যাবে তখন হয়তো সেল আরো বুস্ট করবে, এবং তার জন্য কিন্তু 3 ডোর ভার্সনের সেল কিছু ঝাড় খাচ্ছে না সেরকম ভাবে। আর টাটার যে টিয়াগো গাড়ি আছে, অল্ট্রোস গাড়ি আছে, সেই গাড়িগুলো এক সময় 25টার মধ্যে আসতো না, অর্থাৎ সেরা 25-এর মধ্যে আসতো না, কিন্তু আস্তে আস্তে এদেরও সেল বুস্ট আপ হয়েছে এবং এখন এটা টপ 25-এর মধ্যে চলে আসছে। এরপর চলে যাই 21 নম্বরে মাহিন্দ্রার এক্সইউভি 700, এটা 6,611 ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। এটা সেল অনেকটাই বেড়েছে, মার্চ 2023-এর থেকে 5,107 বিক্রি হয়েছিল ইউনিট, তার থেকে অনেকটাই সেল গ্রোথ হয়েছে। তবে সত্যি কথা বলতে এক্সইউভি 700 কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল লঞ্চ করে গেছে, এই মডেলটাও আস্তে আস্তে আউটডেটেড হয়ে যাচ্ছে। সুতরাং এর একটা ফেসলিফট ভার্সন লঞ্চ করা উচিত, তাতে কি হবে, একটা ফ্রেশনেস আসবে এক্সইউভি 700 এর মধ্যে এবং নতুন করে সেলটা আবার বুস্ট আপ হবে। 20 নম্বরে হচ্ছে কিয়ার সেলটস গাড়ি, এটা 7,912টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। আপনি যদি মার্চ 2023-এর সাথে তুলনা করা যায় তাহলে দেখা যাবে সেল বেড়েছে, 6,554টা ইউনিট বিক্রি হয়েছিল মার্চ 2023-এ। 19 নম্বরে চলে যাই, হুন্ডাইয়ের এক্সটার গাড়ি, এটা ফেব্রুয়ারি 2024-এও 19 নম্বর পজিশনে ছিল। মার্চ 2024-এ 8,475টা ইউনিট বিক্রি হয়েছে এবং সব থেকে বড় কথা হলো যে একটা পজিশন ধরে রয়েছে। 18 নম্বরে হচ্ছে কিয়া সনেট, এটা ফেব্রুয়ারি 2024-এ 16 নম্বর পজিশনে ছিল। মার্চ 2024-এ 8,750টা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। 17 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির অল্টো গাড়ি, 9,332টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। কয়েক বছর আগেকারই কথা, অল্টো গাড়ি তখন টপ 3 এর মধ্যে আসতো, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের রুচি বদলেছে, মানুষ আরো সেফটি গাড়ি চাইছে, আর সেই জন্যই হয়তো অন্যান্য টাটার যে সমস্ত গাড়িগুলো আছে সেইগুলো সেলস ফিগার বেড়েছে। হুন্ডাইয়ের যে সমস্ত গাড়িগুলো আছে তাতে যেহেতু সেফটি ফিচার্স অনেক বেশি দেওয়া হয়েছে তাই হুন্ডাইয়ের গাড়িগুলোরও সেলস বাড়ছে। এবং বাজেট যেহেতু অল্টো গাড়ির ক্ষেত্রে অতটা দরকার হয় না, সেহেতু লোকে একটু বাজেটওয়ালা গাড়ির দিকেই ঝুঁকছে সেফটি ফিচার্স পাওয়ার জন্য, আর সেই জন্যই অল্টো গাড়ির সেলটা একটু নেমে গেছে। কিন্তু অল্টো গাড়ি এখনো পুরোপুরিভাবে আউট হয়ে যায়নি, টপ 25-এর মধ্যেই আছে। ইনফ্যাক্ট অল্টো সম্পর্কে আর এসপ্রেসো সম্পর্কে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা যদি মিস করে থাকেন তাহলে দেখে নেবেন, এখানে আই বাটনে, আচ্ছা আই বাটন তো আর নেই,
শেষে আমি দিয়ে দেবো, এই ভিডিওটা যখন শেষ হবে তখন আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে নিতে পারেন, খুব ইন্টারেস্টিং ভিডিও। 16 নম্বরে আছে হুন্ডাইয়ের ভেনু গাড়ি, 9614টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। 15 নম্বরে হচ্ছে টয়োটার ইনোভা ক্রিস্টা, 9900টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। ইনোভা ক্রিস্টার মধ্যে ইনোভা ক্রিস্টা এবং হাইক্রস দুটো গাড়িকে কম্বাইন করে টোটাল সেল দেখানো হয়েছে, সেই জন্য আলাদা করে বলা সম্ভব নয় যে ক্রিস্টার কটা সেল হয়েছে, হাইক্রসের কটা সেল হয়েছে। তবে এটুকু সত্যি যে হাইক্রস গাড়িটা আসার পর ইনোভা ক্রিস্টার সেলস কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করেছে। 14 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা কোম্পানির বোলেরো গাড়ি, 10,347টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। এই সেলস ফিগারের মধ্যে ওল্ড বোলেরো গাড়িটাও আছে, বোলেরো নিও গাড়িটাও আছে, তাই আলাদা করে বলা সম্ভব নয় যে বোলেরো নিও গাড়ি কটা সেল হয়েছে আর ওল্ড যে দেশি বোলেরোটা আছে সেটা কত পরিমাণ সেল হয়েছে। তবে আমি বোলেরো নিওকে কিন্তু খুব একটা বেশি রাস্তায় দেখতে পাই না, হতে পারে যে পুরনো যে বোলেরোটা যেটা দেশি বোলেরো সেটারই সেল বেশি হচ্ছে। 13 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা, যেটা একসময় 14 নম্বরে ছিল ফেব্রুয়ারি 2024-এ, সেখান থেকে 13 নম্বরে চলে এসছে। 11,232টা ইউনিট সেল হয়েছে মার্চ 2024-এ। 12 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ইকো গাড়ি, এটা ভ্যান সেগমেন্টের গাড়ি, 12,019 ইউনিট সেল হয়েছে মার্চ 2024-এ। সত্যি কথা বলতে ইকো গাড়ি হচ্ছে এমন একটা গাড়ি যেটা একমাত্র ভ্যান সেগমেন্টকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এর অল্টারনেটিভ হিসেবে অনেকে আর্টিকা গাড়ি কিনতে পারে, অনেকে ট্রাইবার গাড়ি কিনতে পারে। আমারই একজন চেনাজনা আছেন যিনি ট্রাইবার গাড়ি কিনেছেন এবং তিনি ওই গাড়িটা কেনার পর যথেষ্ট হ্যাপি, কারণ তার যে পারপাসটা আছে সেই পারপাসটা ফুলফিল হয়ে যাচ্ছে। কিন্তু ইকো গাড়ি একদম ভ্যান সেগমেন্টের গাড়ি, কেউ যদি ক্যারাভান হিসেবে ইউজ করতে যায় সেটাও করতে পারে, ছোট ক্যারাভান বা মিনি ক্যারাভান বলা যায়, কিংবা কেউ যদি মাল নিয়ে আসা নিয়ে যাওয়া করার জন্য ইউজ করে থাকেন তাহলেও সেটা করতে পারেন। এছাড়া এতে সিটিং ক্যাপাসিটিও বেশি, তাই প্যাসেঞ্জার ভ্যান হিসেবেও ইকো গাড়ি ইউজ হয়ে থাকে। 11 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ফ্রাঙ্কস, 12,531টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। 10 নম্বরে হচ্ছে টাটা নেক্সন গাড়ি, 14,058টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। নেক্সন যখন ফেসলিফট লঞ্চ করেছিল তখন কিন্তু বিশাল আলোড়ন ফেলেছিল মার্কেটে এবং তখন সেলস নাম্বারটা বেশি ছিল, র্যাঙ্কিং অনেক ওপর দিকে ছিল, কিন্তু ক্রমেই এর র্যাঙ্কিং যেন নেমে যাচ্ছে। হতে পারে যে টাটা নেক্সনের ডিমান্ডটা মার্কেটে একটু একটু করে কমতে থাকছে, সেটা হয়তো নেগলিজেবল, বোঝা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে পড়তে থাকছে। আগের বারে অর্থাৎ ফেব্রুয়ারি 2024-এও এটা 9 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে গ্লাইড করে এটা এখন 10 নম্বর পজিশনে চলে এসছে। 9 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ভিটারা ব্রিজা, 14,614টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। এটা ফেব্রুয়ারি 2024-এ 5 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে নেমে এটা 9 নম্বর পজিশনে চলে এসছে। 8 নম্বরে আছে মারুতি সুজুকির মাল্টি ইউটিলিটি ভেহিকেলস আর্টিগা, এটা মার্চ 2024-এ 14,888টা ইউনিট বিক্রি হয়েছে। মার্চ 2023-এ এটা 9,028টা ইউনিট বিক্রি হয়েছিল, তবে সেবারে সেটা 6 নম্বর পজিশনে ছিল, এবারে সেটা নেমে গিয়ে 8 নম্বর পজিশনে চলে এসছে। এরপর চলে যাচ্ছি মাহিন্দ্রা কোম্পানি স্করপিও, 7 নম্বর পজিশনে আছে। এটা গেল মাসে অর্থাৎ ফেব্রুয়ারি 2024-এ এটা 8 নম্বর পজিশনে ছিল। 15,151টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। 6 নম্বর পজিশনে হচ্ছে ব্যালেনো মারুতি সুজুকির, এটা 15,588টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। এটাই ইনফ্যাক্ট 3 নম্বর পজিশনে ছিল ফেব্রুয়ারি 2024-এ, সেখান থেকে এটা এখন 6 নম্বর পজিশনে চলে এসছে। 5 নম্বরে হচ্ছে মারুতি সুজুকি সুইফট গাড়ি, এটা 11 নম্বর পজিশনে ছিল ফেব্রুয়ারি 2024-এ, সেখান থেকে এটা ইমপ্রুভ করে এর র্যাঙ্কিংটা 5 নম্বর পজিশনে চলে এসছে। 15,728টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। এই সুইফটই বলুন বা ব্যালেনোই বলুন, একসময় এটা 1, 2, 3 পজিশনের মধ্যে থাকতো, ইনফ্যাক্ট ওয়াগনার গাড়িও কিন্তু 1, 2, 3 পজিশনের মধ্যে থাকতো, কিন্তু এখন ওয়াগনার গাড়ির পজিশন 3 নম্বরে আছে, সেটা পরে আসছি। আগে বলে নিই 4 নম্বর। 4 নম্বরে ডিজায়ার গাড়ি আছে, 15,894টা ইউনিট বিক্রি হয়েছে। এটা আগের মাসেও মানে ফেব্রুয়ারি 2024-এও 4 নম্বর পজিশনে ছিল, এখনো 4 নম্বর পজিশনে আছে। সত্যি কথা বলতে মারুতি সুজুকির যে সুইফট গাড়ি কিংবা ডিজায়ার গাড়ি, এর ডিমান্ড কিন্তু কম হয় না, সবসময় একটা ডিমান্ড মানুষের মধ্যে থাকে, সবসময় একটা রিকোয়ারমেন্ট মার্কেটে থেকে থাকে। এটা সত্যি কথা যে মারুতি সুইফটের একটা ফেসলিফট মডেল আসছে, ইনফ্যাক্ট ডিজায়ার গাড়িরও একটা ফেসলিফট মডেল আসছে, যেটায় প্রথম ডিজায়ার গাড়িতে সানরুফ দেওয়া হবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সুইফট
বা ডিজায়ার, দুটো গাড়িরই ডিমান্ড কমছে না, মার্কেটে যথেষ্ট পরিমাণে ডিমান্ড আছে। 3 নম্বরে হচ্ছে ওয়াগনার, 16,368টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। এটা আগের মাসে 1 নম্বর পজিশনে ছিল, কিন্তু সেখান থেকে এটা এখন 3 নম্বর পজিশনে চলে এসছে। তাহলে 1 আর 2 পজিশনে আছে কে? এটাই আপনাকে অবাক করে দেবে। 2 নম্বর পজিশনে আছে হুন্ডাই কোম্পানির ক্রেটা গাড়ি, 16,458টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2024-এ। এটা 7 নম্বর পজিশনে ছিল ফেব্রুয়ারি মাসে, সেখান থেকে এটা এখন 2 নম্বর পজিশনে চলে এসছে। ক্রেটার এই ফেসলিফট মডেলটা যখন লঞ্চ করেছিল তখন আমি সেই গাড়িটা সম্পর্কে একটা ডিটেলে ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি অ্যানালিসিস করেছিলাম যে এই গাড়িটার সেল কেন পরবর্তীকালে উঠবে, এবং সেটাই হয়েছে। 1 নম্বর পজিশনে আছে টাটা কোম্পানির পাঞ্চ গাড়ি, এটা ফেব্রুয়ারি 2024-এ 2 নম্বর পজিশনে ছিল, এখন এটা 1 নম্বর পজিশনে চলে এসছে। 17,547টা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে মার্চ 2024-এ। টাটা পাঞ্চ গাড়ির পেট্রোল ভ্যারিয়েন্টও আছে, পেট্রোল উইথ ICNG আছে, এছাড়া ইলেকট্রিক ভেহিকেলসও আছে। সুতরাং এই গাড়িটার এতগুলো ভ্যারিয়েন্ট আছে যে সব দিক থেকে সব রকমভাবে সব কটা কাস্টমারকে ট্যাপ করে রাখার ক্ষমতা আছে, আর সেই জন্যেই এই গাড়িটার সেলসও বেড়েছে দিনকে দিন এবং আরও বাড়বে ভবিষ্যতে, এবং তার সাথে যোগ হয়েছে এর বিল্ড কোয়ালিটি, এর সেফটি। সুতরাং দেখা যাক নেক্সট মান্থে কি হয়, টাটা পাঞ্চ 1 নম্বর পজিশন ধরে রাখতে পারে কিনা। আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল, তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আমি অটোমোবাইল ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।